নমস্কার, স্বাগতম জিএস লাভ বাংলা চ্যানেলে। আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন করতে চাই যা আপনাকে এক সত্যের সম্মুখীন আসতে সাহায্য করবে। ধরুন, আপনি এমন একজন মহান রাজা বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আপনি কি খালি হাতে নিজের ইচ্ছা মতো তার সামনে চলে যাবেন? নিশ্চয়ই না, কারণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা করার নিয়ম আছে। তাহলে চিন্তা করুন, সমগ্র মহাবিশ্বের পবিত্রিশের সামনে আমরা কিভাবে যেতে পারি? লেবী পুস্তকের প্রথম অধ্যায় ঠিক এই প্রশ্নেরই উত্তর দেয়। অনেকেই মনে করেন এই অধ্যায় শুধু পশু বলি নিয়মের ভরা, তাই পড়তে বিরক্ত লাগে, কিন্তু বিশ্বাস করুন, এর ভেতরে লুকিয়ে আছে যীশু খ্রিস্টের সুসমাচার। যাত্রা পুস্তকের শেষে ঈশ্বরের মহিমা সমাগম তাম্বু পূর্ণ করেছিল। এখন লেবী পুস্তকের শুরুতেই ঈশ্বর সেই তাম্বু থেকেই মসিকে ডাকছেন, অর্থাৎ ঈশ্বর তার লোকেদের মাঝে বাস করছেন। কিন্তু সবাই নিজের ইচ্ছা মতো তার কাছে যেতে পারে না। পাপ একটি বাধা সৃষ্টি করেছে, তাই ঈশ্বর নিজের মানুষকে শিখিয়ে দিলেন কিভাবে তার কাছে আসতে হবে। ঈশ্বর বললেন, যদি কেউ তার কাছে আসে তবে সে একটি হোম বলি নিয়ে আসবে। এই বলির বিশেষত্ব ছিল পুরো পশুটিকে আগুনে পুড়িয়ে ঈশ্বরকে উৎসর্গ করা হতো। কেন? কারণ ঈশ্বর অর্ধেক জীবন চান না, তিনি চান সম্পূর্ণ জীবন। আজও একই প্রশ্ন, আমরা কি ঈশ্বরকে শুধু রবিবার দিই, নাকি সপ্তাহে প্রতিটি দিন তার জন্য উৎসর্গ করছি? ঈশ্বর আরও বললেন, পশুটি যেন নির্দোষ ও ত্রুটিহীন হয়। ভাবুন তো, আমরা যদি কাউকে উপহার দিই, তাহলে কি ভাঙা বা নষ্ট জিনিস দিই? না। তাহলে ঈশ্বরের জন্য কেন ত্রুটিপূর্ণ কিছু হবে? কিন্তু এর পেছনে আরো বড় সত্য ছিল। সে নির্দোষ পশুটি ভবিষ্যতে আসতে থাকা প্রভু যীশু খ্রিস্টের দিকে ইঙ্গিত করছিল। যীশু একমাত্র পাপহীন ব্যক্তি যিনি আমাদের পরিবর্তে ক্রুশে প্রাণ দিয়েছিলেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল, বলিদাতা পশুর মাথায় হাত রাখতেন। এর অর্থ ছিল, আমার পাপের দায় এই বলির ওপরে অর্পিত হলো। কল্পনা করুন, আপনার কাঁধে একটি বিশাল পাথরের বোঝা আছে, আর কেউ এসে বলল, এটা আমাকে দাও, আমি বহন করব। যিশু ঠিক সেইটাই করেছিলেন আমাদের জীবনের উদ্দেশ্যে। তিনি আমাদের পাপের বোঝা নিজের ওপর নিয়েছিলেন, আর এটাই ছিল সেই বলিদানের প্রতীকী চিহ্ন। এরপর পশুটিকে উৎসর্গ করা হতো। বিষয়টি কঠিন মনে হতে পারে, কিন্তু এটি একটি সত্য শেখায়, পাপের মূল্য খুবই ভয়ঙ্কর। পাপ কখনোই সস্তা নয়, কারো না কারো জীবন দিতেই হয়। সুসমাচারের সবচেয়ে আনন্দের খবর হলো, সেই মূল্য আজ আমাদের আর দিতে হয় না, কারণ যিশুই একবারেই চিরকালের জন্য সে মূল্য পরিশোধ করেছেন। এবার আরেকটি অসাধারণ বিষয় দেখুন, সবার পক্ষে গরু বা ভেড়া আনা সম্ভব ছিল না, তাই ঈশ্বর বললেন, যার সামর্থ্য কম সে ঘুঘু পাখি বা কপোত আনতে পারে। কি সুন্দর ঈশ্বর ধনী গরিবের পার্থক্য করেন না। তিনি আপনার ব্যাংক ব্যালেন্স দেখেন না, তিনি আপনার হৃদয় দেখেন। তাই যদি আপনার কাছে অনেক কিছু না থাকতে পারে, কিন্তু একটি আন্তরিক হৃদয় থাকে, ঈশ্বর সেটাই গ্রহণ করতে রাজি। এরপর প্রশ্ন হলো, এই অধ্যায় আজ আমাদের কি শেখায়? আমরা তো আর পশু বলি দিই না, কারণ যীশু খ্রিস্টেই আমাদের পরিপূর্ণ হোম বলি। কিন্তু ঈশ্বর এখনো আমাদের একটি বলি দিতে বলেন, নিজেদের জীবন বলি হিসাবে তার কাজে সমর্পণ করতে বলেন। আপনার পড়াশুনো, চাকরি, ব্যবসা, পরিবার, প্রতিভা, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছু কি ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করছে, নাকি শুধু নিজের জন্য? ঈশ্বর কিন্তু সেই জিনিসগুলো থেকেই তার কাছে বলিদান চাইছেন। তাই বন্ধুগণ, আজকের এই অধ্যায় যদি আপনাদেরকে কিছু শিখিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হবে লেবী পুস্তক 2 অধ্যায় নিয়ে। ঈশ্বর অনুগ্রহ আর শান্তি আপনাদের সঙ্গে থাকুক।